স্বাদ বদল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নূপুর। আজ তৈরি করব ফিশ চপ। তার জন্য নিয়ে নেব কাতলা মাছের পেটির পিস, কয়েকটা লাউ পাতা, একটা আলু, রাইস ব্র্যান অয়েল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিনেবাদাম আধ ভাঙা, একটু কাসন্দ, নুন, হলুদ আর আমচুর পাউডার, বেসন আর চাল গুঁড়োও নিতে হবে। প্রথমে ফুটন্ত জলে মাছটাকে সিদ্ধ করে নেব ভালো করে। সিদ্ধ হয়ে গেলে এই মাছটার চামড়া আর কাঁটাগুলো বেছে নেব। তারপর আলুটাকে আগের থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম, এটাকে এবার ম্যাশ করে নিচ্ছি। ফ্রাইং প্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর দেব হলুদ, নুন আর আমচুর পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে তারপরে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হলে তারপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব একটু রসুন কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। এবার মাছটাকে মিশিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে মিনিট 5 মতো নাড়তে হবে ভালো করে। তারপর এখানে আমি ওই আলু সিদ্ধটা ম্যাশ করে রাখা ছিল যেটা, সেটাকেও মিশিয়ে নেব। আর দিয়ে দেব চিনেবাদাম যে আমি আধ ভাঙা করে রেখেছিলাম, সেটাও মিশিয়ে নিচ্ছি। এবার আগের থাকতে ফুটন্ত জলে লাউ পাতাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে হাতের সাহায্যে এইভাবে জল ঝরিয়ে নেব। তারপর লাউ পাতাগুলোকে খুলে তার মধ্যে মাছের যে পুরটা বানিয়েছিলাম সেটাকে ঠিক এইভাবে দিয়ে দেব, আর ওপর থেকে সামান্য একটু কাসন্দ ছড়িয়ে নেব। তারপরে লাউ পাতাগুলোকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। ভালো করে ফোল্ড করা হয়ে গেলে তারপর ব্যাটার তৈরি করার পালা। চাল গুঁড়ো আর বেসনে স্বাদ মতো নুন দিয়ে এটাকে জলের সাহায্যে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে ভালোভাবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এরকম ব্যাটার হবে। এরপর এই পুর দেয়া যে মাছের পুর ভরা এই লাউ পাতাটাকে ঠিক ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে এক এক করে তেলে ছেড়ে দেব। ও ভালো করে ভেজে তুলে নেব। দেখুন ঠিক এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। হ্যাঁ, দেখুন তো কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।